আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা, কিরম গরম পড়েছে বলুন তো। তো আজকে এই গরমের জন্য শরীরকে কিভাবে সুস্থ ঠান্ডা রাখা যায় সেই রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি দুটো শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে পোড়া আমের শরবত। পোড়া আমের শরবতের সাথে তো আমরা ছোটবেলা থেকেই খুবই পরিচিত। আর একটা হচ্ছে ছাতুর শরবত। তো চলুন বন্ধুরা, রেসিপিগুলো শুরু করি। আর প্লিজ 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 বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধরে দিয়েছি আর এখানে দেখুন আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। তো খুব বেশি জিনিস লাগে না। এখানে জিরে রোস্ট করে নেবো, যেটা দুটো শরবতেই আমার প্রয়োজন। তো জিরেগুলো দিয়ে দিলাম। দেখুন শিলনোড়ায় নিয়ে নিয়েছি আর এখানে আমগুলো নিয়ে নিয়েছি। এবার আমগুলো পুড়িয়ে নেবো। আমার কিন্তু পার্সোনালি বন্ধুরা আম পান্নার থেকে আম পোড়াটাই শরবতটা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার জিরেগুলোকে গুঁড়ো করে নেবো। এবার এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পুদিনা পাতা। এটা বেটে নেব। পুদিনা পাতাটা না দিলে কিন্তু আম পোড়ার বেশ মজাটা আসে না বন্ধুরা। এটাকে বেটে দেবো। আজকে আমি যে আম পোড়াটা দেখাবো বন্ধুরা, এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন, সেরকম পদ্ধতিতেই দেখাবো। ভালো করে পুড়ে গেছে। এবার জলে দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে ছাতু শরবতটা বানিয়ে নেবো। এখানে নিয়ে নেবো আমি ছাতু। এটা কিন্তু একদম ভাজা ছোলার ছাতু, আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এখানে আমি 4 চামচ মতো, 3.5 চামচ মতো এখানে আমি ছাতু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু বিট নুন, অল্প একটু সাদা নুন। আর এখানে দেখুন আমি পুদিনা পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা সবটাই দিয়ে দেবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে এখানে লেবু। তো লেবুর রসটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা, এই ছাতু শরবতটা আপনারা এই গরমে সকালে জলখাবার না করে এই শুধু ছাতুর শরবতটা খেতে পারেন। এতে কি হবে, পেটটাও ভরবে, পেটও ভালো থাকবে আর শরীরটাও ঠান্ডা থাকবে। এই গরমের জন্য একদম উপকারী জল খাবার। আপনারা যদি এটা নিরামিষ দিনে বানিয়ে খান তাহলে শুধু পেঁয়াজটা দেবেন না বন্ধুরা। তৈরি হয়ে গেছে আমার ছাতুর শরবত। এবার গ্লাসে ঢেলে নেব। আমি এরকম ঘনত্বে রেখেছি। আপনারা আরও পাতলা করতে চাইলে বা আরও মোটা করতে চাইলে সেটা জল কম বা বেশি মিশিয়ে করে নেবেন। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ছাতুর শরবত। ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম করে ছাড়িয়ে নেব। প্রথমে যে কাঠগুলো লেখা আছে ওগুলো এরকম চামচের সাহায্যে বার করে নেব, কারণ খোলাতে প্রচুর কাঠ লেগে থাকে বন্ধুরা। এরকম করে আপনারা বার করে নেবেন যখন ছাড়াবেন। দেখুন আমিও বার করে নিয়েছি। এর উপরেই আমগুলো নিয়ে এই কাঠটাকে এরকম ঘষে ঘষে বার করে নেব। দেখুন কত সহজেই বেরিয়ে যাচ্ছে, একদম আমটা কুক হয়ে গেছে। এগুলো খুব ভালো করে কেটে নিচ্ছে। দেখুন আটি দুটো রয়ে গেছে। এবার এখানে কড়া আবার বসিয়েও দিয়েছি। এবার এই যে কাঠটা আবার একটু আমি জাল করে নেব। পাতা বাটাটা এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যেরকম টক হবে আমটা বা যেরকম আমরা মিষ্টি খেতে চাই সেরকমই দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো বিট নুন, দিয়ে দেবো অল্প একটু সাদা লবণ, আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো। এটাকে নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে। পুদিনা পাতাটা আমি একটু বেশি দিয়েছি বলে কালারটা এরকম এসছে। নামিয়ে এটাকে এবার ঠান্ডা করে নেব। এই পোড়া আমের শরবতটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার গ্লাসে সার্ভ করে নেবো। আমি এটা অল্প একটু পাতলা করেছি, কিন্তু তবুও এর মধ্যে আরও একটু জল মেশাতে হবে। তবে এখানে চিল একদম ফ্রিজের জল মিশিয়ে নেবো। আর এর সাথে কয়েকটা বরফও দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে সাজানোর জন্য দেখুন আমি একটা লেবু কেটে রেখেছিলাম, যেটা আমি ছাতুর শরবতেও দিয়েছি।
এটা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো পুদিনা পাতা, অল্প একটু জিরে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেল বন্ধুরা আমার আম পান্না। শরবতটা আছে বন্ধুরা, ওটা আমি একটা বোতল নিয়ে নিয়েছি দেখুন, আর এরকম করে আমি এটা ভরে নেবো আর একদম ফ্রিজে রেখে দেবো। এটা অনেক দিন, 1 মাস পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখলে আপনাকে এক্সট্রা করে বরফও দিতে হবে না, একদম চিল বার করে ঠান্ডা খেতে পারবেন। পুরো শরবতটা আমি আজকেও খাবো আর এখানে স্টোর করে রাখলাম ফ্রিজে, যতদিন চলবে ততদিন খাবো বন্ধুরা। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে রাখবেন, এই গরমে কিন্তু এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। আর এই ছাতুর শরবতটা এখন ব্রেকফাস্টে খেয়ে নেবো। দেখুন এখন 9:30 10টা বাজে, দেখে বাইরে মনে হচ্ছে একদম দুপুর 2টো 3টে বাজে বন্ধুরা। তো এতটাই গরম পড়েছে বন্ধুরা, ছাতুর শরবতটাই খেয়ে আমি আজকে শেয়ার করবো। এত সুন্দর খেতে লাগছে বন্ধুরা, আর এত স্বাস্থ্যকর এই ছাতুর শরবতটা। আপনারা ব্রেকফাস্টে গরমে এরকম ছাতুর শরবত খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন শরীর পেট মন দুটোই ভালো থাকবে। ব্রেকফাস্টটা বা সকালে জলখাবারটা এই দুটো শরবত দিয়ে সেরে নেবো বন্ধুরা। আপনারাও এরকম গরমে বেশি তেল মশলা না খেয়ে এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে শরীরটাকে সুস্থ রাখুন। আর আমার চ্যানেল নিত্য নতুন পেতে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন। তো আবার একটা নতুন রেসিপি আপনাদের সামনে নেক্সট পর্বে নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।